আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি পরোটার রেসিপি। এটি কিন্তু একটি মোগলাই ডিশ, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমার আজকের রেসিপি হলো শাহি পরোটা। শাহি পরোটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর এখানে আমি দিয়েছি বড় চামচের 2 চামচ চিনি। হ্যাঁ, এই পরোটার মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ পরোটাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। নুন আর চিনি দিয়ে আমি খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা দিয়েও খুব ভালো করে আমি ময়দাটাকে ময়ান দিয়ে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিয়েছি। এবার আমি ডিম দুটোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এই ডিমটা ময়দার মধ্যে দিয়ে দেব। ডিমটা ময়দার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে প্রথমে ময়দাটার সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে একদম ঝরঝরে মতো হয়ে যাওয়া অবধি ময়দাটাকে একটু সময় নিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ডিমটা ময়দার মধ্যে মিশে গেলে এবার এই ময়দাটাকে আমি জলের পরিবর্তে দুধ দিয়ে মেখে নেব। তবে ময়দাটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে। ময়দা কিন্তু মেখে কিছুক্ষণ রেখে দিলে নিজের থেকেই সেট হয়ে যায়। আমিও দেখুন ময়দাটা ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার জন্যে সেট হতে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা বাদে আমি আবারও ময়দাটাকে একবার খুব ভালো করে ঠেসে নিচ্ছি। খুব ভালো করে ময়দাটাকে ঠেসে নিয়ে আমি ময়দাটা থেকে এবার একটু মোটা মোটা করে লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেলে আমি আরও একবার লেচিগুলোর ওপরে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে আরও 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে আমি গোল গোল করে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। এখানে কিন্তু পরোটা ত্রিকোণা শেপে বেলা হবে না, এই শাহি পরোটা কিন্তু গোল গোল করেই বেলা হবে। আর পরোটাটা কিন্তু একদম পাতলা করেও বেলা হবে না, একটু মোটা করে পরোটাটা বেলতে হবে। দেখুন আমি পরোটাটা বেলে নিয়েছি। পরোটার থিকনেসটা ঠিক এতটাই আমি মোটা রেখেছি। এবার প্রথমে শুকনো তাওয়াতে পরোটাটাকে সেঁকে নিয়ে তারপর এটাকে আমি রিফাইন্ড তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে যখন পরোটাটা বেলবেন তখন এর ওপরে সামান্য ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। তবে আমি কোনো রকম ধনেপাতা দিইনি, এমনি করেছি। এই রকমভাবে পরোটা করে যদি 2-3 দিনও রেখে দেওয়া যায়, পরোটা কিন্তু ভীষণ সফট হয় আর খেতে অসম্ভব সুন্দর হয়। দেখুন এই রকমভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে ফেলেছি। এবার এই পরোটাগুলো যে কোনো মোগলাই ডিশ যেমন চিকেন বা মাটন রেজালা বা চাপের সঙ্গে সার্ভ করে দিতে হবে। অসাধারণ লাগে এই ধরনের পরোটা এই রকম মোগলাই যে কোনো ডিশের সাথে খেতে। তাহলে আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।